রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান, রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্র ও মাদক ব্যবসায়ী এবং একাধিক খুনের ঘটনার মূল হোতা টোকাই জাহিদুল ইসলাম বাবু ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকাল 11টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নিহতের পরিবার, ভুক্তভোগী পরিবারবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টোকাই বাবু ও তার গ্যাং এলাকার নিরীহ মানুষদের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। বাড়িঘর হামলা, ভাঙচুর, লুটপাট, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি এমনকি হত্যা পর্যন্ত করেছে এই চক্র। সম্মেলন করেছি। নিহত পরিবার থেকে মামুনের স্ত্রী জাহিদুল ইসলাম বাবু ছিল আওয়ামী লীগ দোসর। আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়ে আমাদের এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও মাদক ব্যবসা করতেন। আমার স্বামীকে যারা খুন করেছে তাদেরকে অতি সত্বর ধরার জন্য, গ্রেফতার করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক। মোহাম্মদ রতন মিয়া, তারিখ 6/8/2024 ইংরাজি। জাহিদুল ইসলাম বাবু, পিতা মঞ্জু মিয়া সাং মুর্তুজাবাজ, মুন্না পিতা মোমেন সাং সুনাব, নাইম পিতা হামিদ সাং সুনাব, হৃদয় পিতা আরজু শাক সুনাব। আরো একজন সাথে ছিল তার নাম পরিচয় আমরা সংগ্রহ করতে পারি নাই। এই 5 জন একত্রে অস্ত্র সজ্জিত অবস্থায় রতন মিয়ার বাড়িতে ঢুকে রতন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং বলে, তোর ছেলে কোথায়? কেন আমার ছেলেকে হত্যা করবি? আমার ছেলের অপরাধ কি? তখন জাহিদুল ইসলাম বাবু বলে, তোর ছেলের অপরাধ, তোর ছেলে ছাত্র আন্দোলন করেছে। এ অবস্থায় আশপাশের লোকজন তা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। ফলে জাহিদুল ইসলাম বাবু উক্ত স্থান থেকে ফাঁকা গুলি ছুটতে পালিয়ে যায়। জাহিদুল ইসলাম বাবু এবং এর সহযোগীরা আরেকটা 5 দিন হয়ে গেল, একটা আসামি ধরতে পারলো না। আর যেটা আমরা ধইরা দিছি ওইটাই শুধু একটা আসামি পুলিশ ধরতে পারে নাই, প্রশাসন ধরতে পারে নাই। এখন চান কি আপনারা? এখন চাই আমরা অতি সত্বর আসামি গ্রেপ্তার করার জন্য।